কাকে বলা হয়? যে জিনিস আল্লাহ দেয় সেই জিনিস যদি অপরের কাছে চাওয়া হয়। শিরিক কাকে বলা হয়? আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে সাহায্য চাওয়া হয়। শিরিক কাকে বলা হয়? আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কোনো কিছুকে পূজা দেওয়া হয়। আজকেও আমি আমাদের একটি আহলে হাদিস এলাকায় গিয়েছিলাম, বগার বাজারের পূবে একটা বট গাছ আমাকে দেখালো। ওই বট গাছে নাকি সুতা বানলে, ওই বট গাছে নাকি কোনো কিছু বলে দিলে, ওই বট গাছের কাছে গিয়ে নাকি ওই যে সেই কিছু বললে তাদের মনের আশা পূরণ হয়ে যায়। বাকি ঠিকানা দেব না। আবার কে চুপে চুপে বট গাছের কাছে চলে যায়। বিপদ আছে না? কলে হামুদুল্লাহ সাহেব বলছে, উনি দেখে আসছেন বগার বাজারে বলে একটা বট গাছ আছে, ওইখানে গেলে আশা পূরণ হয়। কালকে কব যে ওয়াজ তো রাত্রে, সকালে তাইলে একটু ঘুরে আসি। দেখেন মানুষের কত ভ্রান্ত ধারণা। বট গাছের কাছে সাহায্য চায়, বট গাছের কাছে গিয়ে মাথা নোয়ায়, বট গাছের কাছে গিয়ে কান্নাকারি করে। অথচ যে মোমেন, অথচ যে ইমানদার, সে কান্নাকাটি করবে কার কাছে? জোরে আওয়াজ করে বলি একটু নামটা, কার কাছে? সুন্দর করে বলি আল্লাহ। আল্লাহ যা দিতে পারে এটা যদি অন্যের কাছে চাওয়া হয়, এই কাজের নাম কি? শিরক। দুই একটা একটু খুঁজে খুঁজে বাইর করেন তো, আছে কিনা? মাহবুবুর রহমান শিরকের কথা বলেছে, দলিল দিয়েছে। কি কোথায় কোথায় আমরা শিরক করে বলার সুযোগ হয় নাই। আমরা গলায় তাবিজ বাঁধি, তাবিজ বাঁধা শিরক। মনে থাকবে? জোরে আওয়াজ করে বলেন, মনে থাকবে? তাবিজ বাঁধা শিরক। আপনারা